নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা কালিয়ার রেসিপি। আর সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাতলা মাছ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এবার মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো মতন মেখে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গিয়েছে। এদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। এখানে আমি 3টে করে মাছ দিয়েছি, আর মাছের দুটো পাশই আমি এখন ভালো মতন ভেজে নেব। মাছের দুটো পাশই আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব আর বাকি মাছগুলোকেও ভেজে নেব। বাকি মাছগুলোকে ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, আর যার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এগুলোকেই আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি কড়াইয়ে আরেকটু সর্ষে তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখন আমি এই মশলাটাকে কষিয়ে নেব, আর কষাতে কষাতে আমি ওদিকে আরেকটা মশলা তৈরি করে নেব। 2 নম্বর মশলাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর এখানে আমি মশলাটা বানিয়ে নিয়েছি কাজু আর চারমগজ বেটে। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা অনেকটা কষে এসেছে, তাই এখন আমি এর মধ্যে এই কাজু আর চারমগজ বাটাটাও দিয়ে দিলাম, আর একই সাথে এর মধ্যে আমি কিছুটা টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে নিয়েছিলাম আমি। এখন এই সব কিছুকে খুব ভালো মতন আবার কষিয়ে নেব। মশলাটা একদম কষে গিয়েছিল, তাই আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সামান্য চিনি। ঝোলটা ফুটে ওঠা শুরু করেছে, তাই এখন আমি এর মধ্যে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখন আমি একটু ভালো মতন ফুটিয়ে নেব। ঝোল সহ মাছটা খুব ভালো মতন ফুটে উঠেছে। গ্যাসটাকে বন্ধ করে দেব, আর উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা। আমি গোটা গরম মশলাকে বেটে নিয়েছিলাম, আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি সবটার মধ্যে মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে আরেকটু সময়ের জন্য রেখে দেব। পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন কাতলা কালিয়াটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। বিয়ের বাড়িতে আমরা যে কাতলা কালিয়া খেয়ে থাকি, আপনি যদি আমার এই রেসিপিটাকে ফলো করেন, তবে আপনারা তার চেয়েও ভালো খাবেন, সেটা আমি নিশ্চিন্তে বলতে পারি। তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।